গত শনিবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মুষলধারে বৃষ্টি নেমেছে। তারপরে শুনলাম আজ থেকে নাকি নিম্নচাপ হয়েছে, 1 সপ্তাহ চলবে। এই বৃষ্টির মধ্যেই দুজনে মিলে রেনকোট পরে রেডি হয়ে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য আদ্যাপীঠের দিকে। নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত। আমরা যখন বেরোই তখন বৃষ্টিটা একটু কমেছিল। তারপরে রাস্তায় যেতে যেতে দেখলাম আবার জোরে বৃষ্টি এসেছে। আর ওই যে দূরে আকাশে ঘন কালো মেঘে একেবারে ঢেকে রয়েছে। পথে যেতে যেতে দেখলাম বহু মানুষ যারা ছাতা নিয়ে বেরোতে পারেনি, তারা একেবারে ভিজে গেছে। আমরা দুজনে তো রেনকোট পরে ছাতা নিয়ে একেবারে রেডি হয়েই বেরিয়েছিলাম যাতে একটুও না ভিজি। বাসে করে দক্ষিণেশ্বর স্টপেজে নেমে সেখান থেকে একটা টোটো ভাড়া করে নিলাম। টোটো 15 টাকা করে নিয়েছিল, দুজনের 30 টাকা। পৌঁছে দিল আদ্যাপীঠের একেবারে গেটের সামনে। আদ্যাপীঠ মন্দিরের ক্যাম্পাসে ঢুকেই ডান দিকে রয়েছে জুতো রাখার ঘর এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। আমরা জুতো ঘরে জুতো রাখি, আমাদের এই নাম্বারটা দেয়। 2 জোড়া জুতো ছিল, তাই 2 টাকা করে 4 টাকা নেয়। দক্ষিণেশ্বর এবং আদ্যাপীঠ মন্দিরের আন্ডারে বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাবার সুন্দর ব্যবস্থা রয়েছে। সেই সমস্ত ইনফরমেশন আদ্যাপীঠ মন্দিরের ক্যাম্পাসে ঢুকেই ডান দিকে লেখা রয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা রয়েছে, তার ফোন নাম্বার এবং সেই জায়গাকার ঠিকানার রয়েছে একদম ঢুকেই বাঁ দিকে। এরপর আমরা চলে গেলাম বাইরের দিকে, গিয়ে নিয়ে নিলাম পুজোর ডালি। মন্দিরে পুজো শুরু হয়ে গেছে, তাই আমরা তাড়াতাড়ি পুজোর ডালি নিয়ে চলে গেলাম পুজো দিতে। এরপর আমরা পুজোর ডালিটা কাউন্টারে গিয়ে জমা দিই এবং কাউন্টার থেকে একটা টোকেন নাম্বার দেওয়া হয়। মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে ভোগ খাওয়ার জন্য কুপন কাটার ব্যবস্থা। 60 টাকা করে কুপনের প্রাইস। এছাড়াও পার্সেলের ব্যবস্থা রয়েছে, তো আমরা দুজন ছিলাম, দুটো আমরা মন্দিরের মধ্যে খাবো আর দুটো পার্সেল নিয়ে যাবো সন্টার দাদু ঠাকুমার জন্য। সেই হিসাবে কুপন কাটা হয়। পুজো আরম্ভ হয়ে গেছে, এবার আমরা মন্দিরে চলে গেলাম ঠাকুরের পুজো দেখতে। আর হ্যাঁ, এখানে কিন্তু ফটো বা ভিডিও তোলা বারণ ঠাকুরের, তাই ভিতরের কোনো ফটো বা ভিডিও তোলা হয় না। পুজো শেষ হয়ে যাওয়ার পরেই আবার আমরা বৃষ্টিতে ছাপাত ছাপাত করতে করতে বাইরের দিকে এগোতে থাকলাম, কারণ আমরা একটু টিফিন খাবো। মন্দির থেকে বেরিয়েই আমরা চলে গেছিলাম একেবারে উল্টো দিকে ভোলাদার কচুরির দোকানে। এখানে গিয়ে নিয়েছিলাম 1 প্লেট কচুরি, যেটাই ছিল 4টে কচুরি আর ডাল, পড়েছিল 30 টাকা। যেহেতু অনেকটা দুপুর হয়ে গেছে তাই 1 প্লেটই নিয়েছিলাম। এরপর ভোগ খেতে যাব। আর নিয়েছিলাম 1 কাপ চা, যেটা পড়েছিল 12 টাকা। আর নিয়েছিলাম একটা লস্যি, যেটা পড়েছিল 25 টাকা। খাওয়া দাওয়া হয়ে যেতে আবার আমরা বৃষ্টিতে ছাপাত ছাপাত করতে করতে জলের মধ্যে মন্দিরের ভেতরে যাই। গিয়ে দেখি যারা পুজো দিয়েছিল তাদের পুজোর ডালি ফেরত দেওয়া শুরু হয়ে গেছে। তো আমরা গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ি। আমি যদিও দাঁড়াইনি, সন্টার বাবা দাঁড়িয়েছিল ওই যে দূরে দাঁড়িয়ে, লাইনে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে বসে পড়ি মন্দিরের সিঁড়ির মধ্যে। এটা হচ্ছে আদ্যাপীঠের আদি মন্দিরে পুজো দিয়েছিলাম তার প্রসাদ। লাইনে দাঁড়াবার কিছুক্ষণ পরেই আমাদের নাম্বার চলে আসে, আর তারপরে আমাদের যে পুজো দেওয়া হয়েছিল তার প্রসাদ আমাদেরকে ফেরত দিয়ে দেয়। বাইরে থেকে আমরা কন্টেনার নিয়েছিলাম, যেহেতু সন্টার দাদু ঠাকুমার ভোগটা বাড়িতে নিয়ে যাব পার্সেল করে। এগুলির একটা সেটে 4টে করে কন্টেনার রয়েছে, পড়েছে 40 টাকা করে। আর আমরা দুটো সেট নিয়েছিলাম, তাই পড়েছে টোটাল 80 টাকা। মন্দিরের ক্যাম্পাসের মধ্যেই পানীয় জল এবং বাথরুমের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। কিছুক্ষণ পরে সবার সাথে আমরাও লাইন দিয়ে ভোগ প্রসাদের জায়গায় চলে গেলাম। ভিতরে ঢুকে দেখি বিশাল বড় জায়গা, টেবিল এবং বেঞ্চের ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক লোক বসতে পারবে। আমাদের ভোগ চলে এলো এরপর কিছুক্ষণের মধ্যেই। প্রথমেই দিয়েছিল পোলাও আর বেগুনি, তারপরে দিল খিচুড়ি আর আলু দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি, তারপরে এলো শাক চচ্চড়ি আর খিচুড়ি আরও একবার রিপিট হয়ে গেল। তারপরে এলো পায়েস আর চাটনি। আমাদের ভোগ খাওয়া শেষ করে সন্তার দাদু ঠাকুমার ভোগ পার্সেল করে নিয়ে ঠাকুরকে প্রণাম জানিয়ে বাড়ির দিকে রওনা হলাম।
আর হ্যাঁ, আজ সারাদিন আদ্যাপীঠ মন্দিরের সমস্ত দর্শনার্থীদের মধ্যে একমাত্র আমরা দুজনেই ছিলাম যারা সারাদিন রেনকোট পরে ওখানে ঘোরাঘুরি করেছি।